না না, এর পরের ঘটনাটা কি হলো? ভালো চাকরি বাকরি কিছুই করলো না, ওই ওই টুকটাক লেখালেখি আর টিউশন আর ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানো। তার মানে মিসেস মিত্র, আপনার ছেলের নির্দিষ্ট কোনো রোজগার ছিল না, তাহলে আপনাদের সংসারটা চলতো কিভাবে? মূলত আমার পেনশনের টাকা, আর হ্যাঁ মাঝে মধ্যেও কিছু টাকা পয়সা দিত। এক মিনিট মিস্টার মিত্র, বিয়ে তো করেছিল? হ্যাঁ, একটা দল করেছিল, সেখানকারই একটি মেয়েকে বিয়ে করে। দল করেছিল? তার মানে ও কি কোনো রাজনৈতিক দলে যোগ দিয়েছিল? না না, ও বলতো, মা যারা ক্ষমতায় আছে আর যারা বিরোধী সবাই কয়নি রেপি ক্যারোপি, যে ক্ষমতায় আসে সেই রাবণ হয়ে যায়। আমাদের অবস্থা ওই মারিচের মতো, হয় রামের হাতে মরতে হবে নয় রাবণের হাতে। এর থেকে মুক্তি চাই না। ঠিকই, আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত দলের সরকার এই দেশটাকে শাসন করেছে, একটা সরকার দেখাতে পারবে চালিয়ে এসে কোনো দুর্নীতি কিংবা কেলেঙ্কারির অভিযোগ ওঠেনি? এক মিনিট মিস্টার মিত্র, আপনাকে যখন প্রশ্ন করা হবে তখন আপনি আপনার কথা বলবেন, কথার মাঝখানে আপনি কোনো কথা বলবেন না। অভিযুক্ত মিস্টার অর্জুন মিত্র, আপনি এভাবে আদালতের কাজে ব্যাঘাত সৃষ্টি করবেন না। এইরকম করলে আদালত আপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে। মিস্টার মুখার্জি, প্লিজ ক্যারি অন। তাহলে মিসেস মিত্র, আপনার ছেলে কোন স্বীকৃত বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে যোগ দিলেন না, তাহলে ও কি একটা নতুন দল তৈরি করলেন ক্ষমতায় যাওয়ার জন্য? না না, আমার স্বামী ক্ষমতায় যাওয়ার জন্য বা দেশ শাসন করবার জন্য কোনো দল গঠন করেননি। উনি দেশের শাসন ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি ভ্রষ্টাচার চলছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করতে চেয়েছিলেন সকল শুভবুদ্ধি মানুষদের নিয়ে। আপনি কথা বলছেন কেন? আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছে? উনি আমার স্বামীর উদ্দেশ্যটাকে ভুল ব্যাখ্যা করছেন। ঠিক আছে, উত্তরে দিবি। আপনাকে যখন এখানে ডাকবো তখন নয় আপনি আপনার সঠিক ব্যাখ্যাটা করবেন। প্লিজ এই যখন আপনি বসুন। তাহলে মিসেস মিত্র, আপনার ছেলে কোন রাজনৈতিক দলে যোগ না দিয়ে তিনি একটা নতুন দল তৈরি করলেন, যেটা সরকার পক্ষ নয় আবার বিরোধী পক্ষও নয়, তাহলে কি তৃতীয় পক্ষ? কোন পক্ষ জানি না, তবে ও বলতো, মা আমরা কোনো পক্ষই নই, আমরা নিরপেক্ষ, গণতন্ত্রের প্রহরী হব আমরা, যেখানে যত দুর্নীতি ভ্রষ্টাচার দেখব ঝাঁপিয়ে পড়ব। স্বাধীনতা আন্দোলনের মতো আবার একটা বড় বড় আন্দোলন গড়ে তুলতে হবে মা। ইংরেজদের তাড়াবার জন্য দেশের সমস্ত মানুষ যেমন একসাথে পথে নেমে এসেছিল, সেই রকমই এই চোর দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে তাড়াবার জন্য আবার দেশের সমস্ত মানুষকে একসাথে পথে নামতে হবে মা। তাহলে আপনার ছেলে নতুন একটা দল তৈরি করে আন্দোলন শুরু করলেন এবং সেই কারণেই তাকে মরতে হলো। হ্যাঁ তো, ও যদি ওই সমস্ত অন্যায়ের প্রতিবাদ না করতো। অভিমন্যু বাবু অন্যায়ের প্রতিবাদ করার জন্যই মারা গেছে। নিশ্চয়, যাদের বিরুদ্ধে ও প্রতিবাদ করেছিল তারা দেখলো যে এই পৃথিবীতে কেউ ওকে সরিয়ে না দিলে তাদের বেঁচে থাকাটা মুশকিল হবে। রাজপ্রাসাদের বদলে জেলখানার ভেতর বসে থাকতে হবে। আমার ছেলেটাকে বাঁচতে দিল। কিন্তু আপনার স্বামীর বিরুদ্ধে তো আপনার ছেলের কোনো অভিযোগ ছিল না, আর আপনার স্বামীও নিজের হাতে তাকে হত্যা করেনি, তাহলে আপনি শুধু শুধু ওনাকে হত্যাকারী হিসাবে দায়ী করছেন কেন? ও যদি আমার ছেলের মাথার
ওই দেশোদ্ধারের ভূতটা না ঢোকাতো, তাহলে তো আমার কোলটা এভাবে খালি হয়ে যেত না। ও বেঁচে থাকলে আরো অনেক মায়ের কোল খালি হয়ে যাবে।